আবারও একটি ওপেনিংয়ে দেখা গেল অভিনেত্রী অপু বিশ্বাসকে। কালো শাড়িতে মোহময়ী সাজে ধরা দিয়েছে তিনি। একের পর এক প্রশ্নের উত্তর দিয়েছে তিনি। জানিয়েছে বাংলাদেশের মানুষ তাকে এতটাই ভালোবাসে, তার জন্য সকলেই তাকেই ডাকে কোনো ওপেনিংয়ে। 20 বছর ধরে চলচ্চিত্র অঙ্গনে কাজ করছি এবং যে প্রোডাক্টগুলো এখন হচ্ছে হয়তো বা সেই প্রোডাক্টগুলো বয়স হতে পারে 5 বছর 10 বছর। সো আমার অনেক আগের এক্সপিরিয়েন্স, তারা আমাকেই ডেকে নেয় আর আমি তার কথাকে সাধুবাদ জানাই। আমি তার হয়তো বা ভালো লাগার কষ্টটাকে আমি সাপোর্ট করছি, যদি কষ্টকে হয়তো বলতে পারি, বাট এটা সত্য নয়। আপনি একজন শিল্পী আর এই ধরনের কথা, একটা নেগেটিভ কমেন্ট না কিছু, এই ধরনের কিছু যখন আপনি শুনেন, আপনার ব্যক্তিগত জায়গা থেকে সেটা কতটুকু কষ্ট লাগে? প্রথমে হচ্ছে আমি সমস্ত মানুষের ক্ষেত্রেই বলবো, সেটা ছেলে অথবা মেয়ে হোক, নিজের কনফিডেন্সটা ইম্পর্টেন্ট। আপনি কি কাজ করছেন, আপনি কতদূর কাজ করতে পারবেন এবং আপনার কাজটা মানুষ কিভাবে দেখছে। সো ওই জায়গা থেকে নেগেটিভিটি যদি আমাকে টাচ করতে পারতো তাহলে তো আমি এগিয়ে যেতে পারবো না। কারণ নেগেটিভিটিটা তারাই করেন যারা আমার কাজকে ছুঁতে পারেন না, নেগেটিভ করে আমাকে আমার কাজের ফোকাস থেকে বাইরে নিয়ে যেতে চায়। সো আমি তাদের থেকে নিশ্চয়ই বুদ্ধিমান, তাই কাজের ফোকাস থেকে না গিয়ে আমি কাজে চলে যাই, আর নেগেটিভিটি আমার কখনোই আমার গায়ে আসে না। কিন্তু আপনাকে আজকাল খুব ভিন্ন স্টাইলে দেখা যায়, আপনার ঘুরতে যাওয়ার সাথে তবে আমরা দেখতে পাই মাহফুজ কাদির। অলরেডি মাহফুজ কাদির সকলের শত্রুর তালিকায় পড়ে গিয়েছে। কারণ এটা আমি মনে করি তার দিদি হিসেবে যে একটা মানুষ ভালো কাজ করলেই শত্রুতা বাড়ে। যেমন আমার বাড়িতে আমার মেক সার্ভেন্ট আছে, আপনারা কেউই তাকে চেনেন না, তাকে নিয়ে কেউই গসিপ করবেন না। গসিপ তো তাকে নিয়েই করবেন যে ভালো কিছু করে, যেমন তো আমাকে নিয়ে হয়। সো আগেও অনেক কাজ করেছে, হয়তো অতটা ফোকাসে আসে না, এখন ফোকাসে আসছে বিধায় নিন্দা চর্চিত হচ্ছে। বাট সিরিয়াসলি আই এম সো হ্যাপি মাহফুজ কাদরিকে পেয়ে, যে ডে বাই ডে আমাকে চেঞ্জ করতে সে সহযোগিতা করছে। দিদি, পুরনো একটা প্রশ্ন করতে চাই, যেটা মানে এই জীবনে আপনি বহুবার শুনেছেন। লাস্ট প্রশ্ন, আপনাকে এবং ভাইয়াকে আমরা আবার বড় পর্দায় পাবো? এটা আসলে কঠিন প্রশ্ন না, খুবই সঠিক একটা প্রশ্ন। এটার জন্য তো আসলে একটা প্রতিষ্ঠান দরকার, অর্থাৎ প্রযোজনা প্রতিষ্ঠান দরকার, গল্প দরকার, চিন্তা ভাবনা দরকার। এই সব কিছু মিলে যেহেতু উনি এখন এত বড় মাপের একজন অভিনেতা, তাকে নিয়ে আসলে এই মুহূর্তে আমি অপু বিশ্বাস নিজেও এত কাজ করার পরেও সেই যোগ্যতা রাখি না তাকে নিয়ে মন্তব্য করার। সো এটা আসলে প্রতিষ্ঠান ছাড়া কোনোভাবেই সম্ভব না ব্যক্তি জায়গা থেকে। আপু এই সাথে যুক্ত করছে, যেমন প্রোডাকশন হাউস আপনার নিজের একটা ঘরে আছে জয়ের, আর এসকে একটা আছে, তো এই দুইটা মিলে কোনো কলাপস করে নিজেরা পারিবারিক ভাবে আসলে জায়গায় আসবে কিনা? খুব সুন্দর একটা প্রশ্ন আমাকে দিয়েছে, আমি কখনো ভেবে দেখিনি, দেখবো। থ্যাংক ইউ। আপু আপনার কাছে যদি একটু জানতে চাই, অপুদি পাশে দাঁড়িয়ে আছে, প্রথম দেখাটা হয়তো রূপালী পর্দায়, এখন আপনার পাশে কেমন লাগছে এবং আপনার প্রতিষ্ঠানে উনি এসে আলো ছড়িয়েছেন, আসলে সেই জায়গাটা একটু জানতে চাই। দিদি আসছে সেটার জন্য তো আমি আসলে অনেক কৃতজ্ঞ, কারণ আমি দিদিকে অলওয়েজ বলছি যে আমার আম্মু তার বিগ ফ্যান। হ্যাঁ, মানে সে যে ধরনের জুয়েলারি পরে সে ধরনের জুয়েলারি কপি করার চেষ্টা করে। তো অ্যাকচুয়ালি আমি এত বড় পার্লার দেওয়ার পরে অপু দিদিকে রিজনই হচ্ছে আমার আম্মুকে খুশি করা। আর একটা কথা হচ্ছে, অপু দিদি একজন উদ্যোক্তা, সে চিত্রনায়িকা ছাড়াও সে একজন উদ্যোক্তা। আর আমি চাই একজন নারীকে সাপোর্ট করবে সবচেয়ে ভালো। তো আমি সেই ক্ষেত্রে দিদিকে চুজ করেছি। আর দিদি এসেছে, দিদি স্লট দিয়েছে, টাইম করে এসেছে, এটা আমার জন্য অনেক পাওয়া। কাদ্রি ভাই, যদি একটু জানতে চাই, আসলে এই যে দিদি বললো আসলে সবার শত্রু হয়ে যাচ্ছেন কারণে বা অপুদির সঙ্গে থাকার কারণে, এই জায়গাটা একটু জানতে চাই। এবং এই যে ধরনের দিনকে দিন আসলে স্টাইলে একটা অন্য জায়গায় নিয়ে যাচ্ছেন, মাত্রা যোগ করছেন, এই জায়গাটা আপনার জায়গাটা জানতে চাই। কাজের ক্ষেত্রে তো প্রফেশনাল জেলাসি থাকবেই, এবং আমি আসলে কাউকে পিঞ্চ করে কথা বলতে একদমই পছন্দ করি না, আমার এটা ছোটবেলা থেকে শিক্ষা। সো আমি মনে করি যে যারাই জেলাস করছে তারা আমাকে, আমার কাজটা লাভ করে বা আমাকে ফলো করে বলেই তারা দেখতে পাচ্ছে, এবং আমি অনেক বেশি গ্রেটফুল আমার দিদি অপু বিশ্বাস দিদি। তাছাড়াও আমি যেই সব আর্টিস্টদের সাথে কাজ করে এই পর্যন্ত এসেছি সবার প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ। আর যাদের সাথে আমি কাজ করেছি তাদেরকে আমি কোনোদিনও এক বিন্দু টাইমের জন্য আমি ছোট করতে পারবো না, কারণ তাদের একটু হলেও কন্ট্রিবিউশন আমাদের লাইফে আছে। তো আর একজন কোরিওগ্রাফার কখনো একজন আর্টিস্টকে বাদ দিতে পারে না। এই কোরিওগ্রাফারদেরকে মানুষ সেলিব্রিটিদের কারণেই চেনে, কারণ আমি তো কোনো নায়িকা বা নায়ক নয়,
আমি একজন আর্টিস্ট, আমি আমার আর্টিস্ট হচ্ছে, আমার প্ল্যাটফর্ম হচ্ছে আমার সেলিব্রিটি, আমার মডেল। তো আমি আমার মডেলকেই যদি মানে ডিসরেসপেক্ট করি, সেক্ষেত্রে আসলে কিছু বলার নেই। এটা আসলে অনেকে ডিপ্রেশন থেকে বলতে পারে, বাট আমি আমার আর্টিস্ট সবার আগে, এবং আমার আর্টিস্ট হচ্ছে আমার কাছে আল্লাহর পরে, আমার বাবা মায়ের পরে। থ্যাংক ইউ সো মাচ। কাজী ভাই, একটু জানতে চাই, আপনি তো হচ্ছে আমরা দেখি রেগুলার দিদিকে, তারপর পূজা চেরিকে, সবাইকে খুব সুন্দর লুক দেন। এই যে প্রোগ্রামের আগে আপনি এগুলো প্ল্যান কিভাবে করেন, যে কাকে কিভাবে কোন লুকে কোরিওগ্রাফি করবেন? আমাদের সবসময় একটা জিনিস মাথায় রাখতে হয়, যে কোনো আর্টিস্টকে আমি যখন লুক দেব, তার স্ট্রাকচার, তার লুক, তাকে কি কোন ধরনের আউটফিটে বেশি ভালো লাগে, এবং আউটফিটটা তার বডির সাথে কতটা মানানসই, ওটা মাথায় রেখে আমি চেষ্টা করি এবং মনোযোগ দিয়ে কাজটা করার চেষ্টা করি। এখানে আমাদের আরো সিনিয়র আর্টিস্ট আছে, আমাদের সবার প্রিয় শাহিদা আপু এবং এক্সেলেন্স বাই লাবণ্য আপু, আমরা ওদের মুখ থেকেও কিছু কিছু কথা শুনতে চাই। শাহিদা আপু, যদি আপনার কাছে শুনতে চাই, উপদি আছে, কাজী ভাই আছে, আপু আছে, সবকিছু মিলে আজকে দেখছেন জায়গাটা খুব সুন্দর, আসলে গোছানো, আসলে সব মিলে আপনার কাছে জানতে চাই। আমি একটু শর্টলি বলি, আমি পুরা বাংলাদেশে সবাই জানে যে আমি মেকআপ ট্রেন করি। অ্যান্ড সিনথি আমার অনেক পুরনো স্টুডেন্ট, রাজশাহীতে আমার সাথে ও মাস্টার ক্লাস হয়েছিল। অ্যান্ড এরপর থেকে ও আমার অর্গানাইজ করা অনেকগুলো ইন্টারন্যাশনাল ইভেন্টেও এসেছে, অনেক ইন্টারন্যাশনালি সার্টিফাইড হয়েছে। অ্যান্ড খিলগাঁয়ে সি ব্লকে ওর সেলুনটা, এটা আমার জন্য আরো একটা খুশির ব্যাপার, কারণ এটা আমার জন্মস্থান, আমার বাবার বাড়ি, প্লাস আমার বাচ্চাদের স্কুল এখানে। সো এই সি ব্লক এরিয়াতে যারা আছেন, ডেফিনেটলি আপনারা আসবেন। আর অপুর ব্যাপারে কি বলবো, ও আমার জন্য একটা ইমোশন। আমি অপুকে আসলে সবাই কেন চায় তাদের স্পেশাল ডেতে, বিকজ ও